ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়েছে অন্তত ৬টি ভারতীয় কোম্পানি। এই নিষেধাজ্ঞার আওতায় বিশ্বজুড়ে মোট ২০টি প্রতিষ্ঠানকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে ভারতের কিছু বড় ব্যবসা প্রতিষ্ঠান। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে অ্যালকেমিক্যাল সলিউশনের বিরুদ্ধে, যারা ২০২৪ সালে প্রায় $৮.৪০ লাখ ইরানি পণ্য আমদানি করেছে। এই কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভেঙে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক লেনদেনে অংশ নিয়েছে বলে অভিযোগ করছে মার্কিন প্রশাসন। নিষেধাজ্ঞার ফলে এসব কোম্পানির যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ হবে এবং মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ হবে। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের তেল রাজস্ব ব্যবহার হয় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াতে ও সন্ত্রাসী গোষ্ঠীদের অর্থায়নে। তাই এই পদক্ষেপ সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির অংশ। শুধু ভারতই নয়, এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে তুরস্ক, চীন, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের কিছু প্রতিষ্ঠানও। এখানেই শেষ নয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ২৫% নতুন শুল্ক আরোপ করা হবে। এছাড়া রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার জন্য ভারতকে দণ্ড দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তবে এর বিস্তারিত এখনো জানাননি। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য শাস্তি নয়, বরং আচরণে ইতিবাচক পরিবর্তন আনাই মূল লক্ষ্য। বিশ্ব রাজনীতির এই উত্তাল মঞ্চে ভারত, ইরান, যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন আগামী দিনে বৈশ্বিক অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।